সুস্থ, যত বড় রোগ হোক না কেন সকল রোগ থেকে মুক্তি পাবেন আপনি একটি সূরার মাধ্যমে। সেই সূরাটি আপনি জানেন। আপনি যদি মুসলমান হয়ে থাকেন তাহলে অবশ্যই সূরাটি আপনি জানেন। এই সূরার মাধ্যমে আপনি আপনার জীবনের সকল প্রকার রোগকে সরাই দিতে পারেন। শুধু আপনার কি করতে হবে? বিশ্বাস করতে হবে আল্লাহর উপরে যে আল্লাহ এই সূরার মাধ্যমে আমাকে মুক্ত করে দিবেন, তাহলে আপনি মুক্তি পেয়ে যাবেন। আপনার জ্বর, মাথা ব্যথা, ঠান্ডা, কাশি, ক্যান্সার, এই জাতীয় প্রবলেমও যদি হয়ে থাকে সেখান থেকেও আল্লাহ পাক আপনাকে মুক্তি দিবেন। যত বড় রোগ হোক না কেন সকল প্রকারের রোগ থেকে আল্লাহ পাক আপনাকে মুক্ত করবেন। শুধু একই থাকতে হবে আল্লাহর উপরে যে আল্লাহ আমাকে দিবেন, মুক্ত করে দিবেন। সূরাতুল শিফা, সূরাটির নাম হচ্ছে সূরাতুল শিফা। এটা হচ্ছে একটি নেম, আরেকটি মূল নাম হচ্ছে সূরা ফাতিহা। আমরা সূরা এটাকে না জানি হচ্ছে আলহামদু সূরা হিসেবে। আমরা জানি সূরাটির নাম হচ্ছে আলহামদু সূরা, কিন্তু কোরআনের ভাষায় এটার নাম হচ্ছে সূরা ফাতিহা, আর আরেকটি নাম হচ্ছে সূরাতুল শিফা। মৃত্যু রোগ, আপনার যদি মৃত্যু রোগ চলে আসে তাহলে তো কিছু করার নাই, যে আল্লাহ আপনাকে নিয়ে যাবে, উঠায় নেবেন দুনিয়া থেকে, আপনাকে নিয়ে যাবেন। এই রোগ যদি হয় তাহলে কিছু করার নাই। এই রোগ বাদে আপনার অন্য কোনো রোগ থাকলে যেই রোগ সেরে যাবে, মানে সেরে যাবে, আপনি আবার বাঁচবেন, আরও বাঁচবেন কিছুদিন, তাহলে আল্লাহ পাক আপনার রোগ থেকে আপনাকে মুক্ত করে দিবেন। বিসমিল্লাহর সাথে পড়তে হবে, কতবার পড়তে হবে, কখন পড়তে হবে, কিভাবে পড়তে হবে, আমরা সব বিষয়ে জানবো। আগে তার আগে একটু জেনে নেই সূরা ফাতিহা সম্পর্কে। সূরা ফাতিহাটা একটু আমরা জেনে নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। এই যে ছোট্ট, মানে একবারে ছোট না, কিন্তু আমরা সবাই জানি এই সূরাটা, আমরা সবাই জানি, কারণ আমাদের প্রতি ওয়াক্ত নামাজের সূরাটা পড়তে হয়। আর এরকম মজার একটি সূরা, যতবার পড়ি কোনো বিরক্ত লাগে না, ভালোই লাগে, যত পড়ি ততই ভালো লাগে। কোনো মুসলমান বলতে পারবেন? একটু জানিয়ে যাবেন দয়া করে যে সূরা ফাতিহা একবার পড়লেন দ্বিতীয়বার পড়তে আর মন চায় না। একক তো নামাজ প্রতি ওয়াক্তে ফজরে 4 রাকাত, জোহরে 10 রাকাত নামাজ যে পড়েন, 10 রাকাতেই আপনাকে সূরা ফাতিহা পড়তে হয়। অনেকে হচ্ছে আবার কি বলে 10 7 কি বলে সুন্নতে 2 রাকাতে, লাস্টের 2 রাকাতে অন্য সূরা মিলায় না, কিন্তু সূরা ফাতিহা তো পড়তে হয়। সূরা ফাতিহা আপনাকে 10 রাকাতে 10 বারই পড়তে হবে। তাহলে কোনো মুসলমান একটু দয়া করে জানাবেন, কারো কি বিরক্ত লাগে সূরা ফাতিহা দ্বিতীয় রাকাতে পড়ার জন্য, পড়ার সময় বা তৃতীয় রাকাতে পড়ার সময় যে প্রথমবার পড়লাম আবার একই সূরা কেমন যেন লাগতেছে, এরকম কারো খারাপ লাগে কি? আমার মনে হয় লাগে না, আমার লাগে না, আমার খুব মজা লাগে, যতবার পড়ি অতবারই খুব মজা লাগে। তো এই সূরা ফাতিহা যদি আপনার মাথা ব্যথা হয় বা আপনার কারো মাথা ব্যথা হয়, তাহলে সেই মাথাটা একটু হালকা ধরে নেবেন, হালকা একটু পাঁচ করবেন, অথবা কিছুই করলে না সেখানে দাঁড়িয়ে বা বসে বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা একবার পড়ে ফু দিবেন, দুবার পড়ে ফু দিবেন, 3 বার পড়ে ফু দিবেন, 3 বার পড়ে ফু দিয়ে দিবেন। ইনশাআল্লাহ তাআলা সেকেন্ডের ভিতরে মাথা ব্যথা কমে যাবে। একইভাবে সকল রোগ কমায় ফেলা যাবে। আর যদি অসুস্থ কোনো ব্যক্তি হয়ে থাকে, সে বিছনায় পড়ে আছে, সে আসতে পারতেছে না এবং সে সূরা ফাতিহা কিভাবে পড়বে সেটাও জানতেছে না, তাহলে আপনি তাকে সূরা ফাতিহা পড়াই দিতে পারেন। অর্থাৎ একটি গ্লাসে, একটি পরিষ্কার স্বচ্ছ গ্লাস নেবেন, পরিষ্কার, অবশ্যই পবিত্র পরিষ্কার গ্লাস হতে হবে, এবং পানি নেবে সেখানে 1 গ্লাস, এবং সে পানিটাও 100% পবিত্র হতে হবে। সে পবিত্র পানিতে সূরা ফাতিহা বিসমিল্লাহর সহিত 3 বার পড়ে 3 বার সেখানে ফু দিবেন, তারপর সেই পানি সেই ব্যক্তিকে খাওয়াই দিবেন। ইনশাআল্লাহ তাআলা যত বড় রোগের ভিতরে সে থাকুক না কেন সেখান থেকে আল্লাহ পাক তাকে মুক্তি করে দিবেন, তবে বিশ্বাস থাকতে হবে। আর হ্যাঁ, আরেকটা বিষয়, ওই পানিটাকে কিন্তু নষ্ট করা যাবে না। আপনি দেখা গেল 1 গ্লাস পানিতে ফু দিলেন বা 1 বোতল পানিতে ফু দিলেন, সম্পূর্ণ পানিটা খেতে হবে। আপনি সম্পূর্ণ পানিটা খেতে পারলেন না, কিছু অংশ থেকে গেল, সেটা যত্ন করে রাখতে হবে এবং পরবর্তীতে খেয়ে ফেলতে হবে। দেখে এই পানিটা কোনো নোংরা জায়গায়, কোনো অপবিত্র জায়গায় ফেলানো যাবে না, অবশ্যই এটা খেয়াল রাখতে হবে। আশা করি সবাই আপনারা আপনাদের রোগ থেকে নিজেরাই
নিজেদেরকে মুক্তি করতে পারবেন যদি ইয়াকিন থাকে, বিশ্বাস থাকে, তাওয়াক্কুল থাকে। কার উপরে? আল্লাহর উপরে। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।